হ্যালো বন্ধুরা, মৌলিক স্টাডিতে তোমাদের স্বাগত। ডব্লিউবিসিএস প্রিলির ডেট দিয়ে দিয়েছে, ডিক্লেয়ার করেছে 22 আগস্ট থেকেই। আজ থেকে অ্যাডমিট দেওয়া শুরু হয়ে গেছে। তো আপনারা সবাই ঠিকঠাক করে প্রস্তুতি নেওয়া শুরু করুন, লাস্ট মিনিট রিভিশন করে নিন যা যা পড়েছেন। আমরা আজকে ডব্লিউবিসিএস মেন্সে 2016-এর যে ম্যাথগুলো এসেছিলো তার ফিফথ পার্টটা পড়বো। আগে আমাদের 78 অবধি হয়েছে, আজকে আমরা 79 থেকে বাকিটা পড়বো, ঠিক আছে? আশা করছি এই কদিনের মধ্যেই মোটামুটি আর দুদিন মানে 3-4 ক্লাসের মধ্যেই মোটামুটি 2017 শেষ হয়ে যাবে। তাহলে প্রিভিয়াস ইয়ার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, তাতে আপনাদের সুবিধা হবে। আপনারা দেখে নেবেন যা যা আপনাদের আটকাবে সেটা আপনারা ওখানে ক্লিয়ার করে নেবেন ডাউটগুলো। আজকে আমরা 79 থেকে বাকি পার্টটা শুরু করছি। বলছে এ কন্টেনার কন্টেন্টস, আচ্ছা অঙ্কগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। বলছে কন্টেনার কন্টেন্টস x kg অফ মিল্ক, ফ্রম দিস কন্টেনার y kg অফ মিল্ক ওয়াজ টেকেন আউট অ্যান্ড রিপ্লেসড বাই ওয়াটার, ঠিক আছে? দিস প্রসেস ওয়াজ ফার্দার রিপিটেড n-1 টাইমস। হাউ মাচ মিল্ক ইজ নাও দেয়ার ইন দ্য কন্টেনার। বলছে একটা কন্টেনারে x কেজি দুধ আছে, ঠিক আছে? এখন ওই কন্টেনার থেকে বিকার থেকে কী করেছে, y কেজি মিল্ক সরিয়ে নিয়ে সেখানে y কেজি জল ঢালা হলো। এই পদ্ধতিটা রিপিটেডলি করা হলো n-1 টাইমস অবধি, ঠিক আছে? তাহলে এখন কতটা জল পড়ে আছে, ঠিক আছে? এক্ষেত্রে কি হয়, যদি n টাইম অবধি হয় তাহলে সেক্ষেত্রে কন্টেনারে জল পড়ে থাকার কথা ইনিশিয়াল যেটা আছে x, যেটা তুলে নেওয়া হচ্ছে বারবার ধরে 1 মাইনাস y বাই এক্স, টু দি পাওয়ার n হয়, কিন্তু যতবার তুলেছে n বার তুলে, কিন্তু এখানে n-1 বলেছে n-1। এটা কেন আসছে যখন মিক্সচারের প্রবলেম করাবো তখন আমি শিখিয়ে দেবো যে কীভাবে এটা আসছে। এটা খালি এই মুহূর্তে মনে রাখুন, যদি n বার তোলে এখানে n হবে, আর যদি n না তোলে মানে n-1 বার তোলে তাহলে n-1 হবে, ঠিক আছে? এটা 79-এর ম্যাথটা। এইটা কি বলছে, অ্যাট হোয়াট রেট অফ সিম্পল ইন্টারেস্ট এ সার্টেন সাম উইল বি ডাবল ইন 15 ইয়ার্স। বলছে কত বছরে, 15 বছরে কত টাকা সুদে মূলে দ্বিগুণ হবে, ঠিক আছে? তো অ্যামাউন্টটা ডবল হয়ে যাবে। তাহলে অ্যামাউন্ট যদি ডবল হয় মানে 100 থেকে আমি 100 রেখেছি 200 টাকা পাচ্ছি, তাহলে আমাকে ইন্টারেস্ট কত দিচ্ছে? 100 টাকায় 200 টাকা রাখলে 200 টাকা পেলে তাহলে আমি 100 টাকায় ইন্টারেস্ট পাচ্ছি 100 টাকা, ঠিক আছে? কত বছরে পাচ্ছি? 15 বছরে পাচ্ছি, ওকে? কিন্তু আমি কি জানি ইন্টারেস্ট মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট 1 বছরে, 100 টাকায় 1 বছরে কত, তাহলে 1 বছরে কত দেবে? 100/15, 115 মানে হচ্ছে 6 হোল 2/3%, ঠিক আছে? 81 বলছে ইন হোয়াট প্রপোর্শন মাস্ট ওয়াটার বি অ্যাডেড টু স্পিরিট টু গেইন 20% বাই সেলিং ইট অ্যাট দ্য কস্ট প্রাইস। বলছে যে স্পিরিটের সাথে কত পার্সেন্ট মানে কি প্রপোর্শনে কি অনুপাতে জল মেশালে 20% লাভ হবে যদি ওটাকে কস্ট প্রাইসেই বিক্রি করা হয়। তাহলে আমি যদি 100 টাকায় কিনে এনে থাকি 120 টাকায় বিক্রি করছি, তো তাহলে আমি 100 টাকায় স্পিরিট কিনেছিলাম, স্পিরিটটা আমি 100 টাকায় বিক্রি করছি, কিন্তু 20 টাকার কথা বিক্রি করছি। 20 টাকার লাভটা কোথা থেকে আসছে? কারণ কি আমি 20 ইউনিট জল দিচ্ছি, ওই জলে আমার লাভটা আসছে, যে প্রফিটটা হচ্ছে জল বিক্রি করে এসছে, ঠিক আছে? তো তাহলে কত জল রেখেছি? 20 লিটার জল রেখেছি, আর 1 লিটার স্পিড ছিল 1:5,
ঠিক আছে, বোঝা গেল? 81 কি বলেছে? এটা 81 গেল, সরি, এটা 81, 82 বলছে এ ট্রি ইনক্রিজেস অ্যানুয়ালি বাই 1/8 অফ ইটস হাইট, বাই হাউ মাচ উইল ইট ইনক্রিজ আফটার 2 years ইফ ইট স্ট্যান্ডস টুডে 64 সেন্টিমিটার হাই। বলছে একটা গাছ প্রতি বছর 1/8 করে বাড়ে, ঠিক আছে? এখন যদি 64 সেন্টিমিটার হয়, 2 বছর পরে কত হবে? তাহলে এখন 64, প্রতি বছর 1/8 করে বাড়ছে, তাহলে পরের বছর কত হবে? 64-এর 1/8 কত হয়? 8। তাহলে পরের বছর হয়ে গেল কত? 8 বাড়লো, হয়ে গেল কত? 72। তারপরের বছর আবার এটা 1/8 বাড়বে, 72-এর 1/8 কত হবে? 9 হবে। তাহলে +9 মানে হচ্ছে 81, ঠিক আছে? 64 ছিল, পরের বছর 64-এর 1/8 বেড়েছে, ফার্স্ট ইয়ারে 8 বেড়েছে, 64-এর 1/8 তো 8, তাহলে 8, 64 + 8 72, 72-এর 1/8 কত হবে? 9, 72 + 9 81 সেন্টিমিটার, ঠিক আছে? 83 বলছে অন এ সার্টেন সাম দ্য SI at the end of 12 hole 1/2 years becomes 3/4 of the sum. The rate of percent annum is, বলছে 12.5 বছরে কিছু টাকা, 12.5 বছরে কিছু টাকা 3/4 হচ্ছে, মানে ইন্টারেস্ট দিচ্ছে 3, 4 রেখেছিল 3 দিচ্ছে, 3/4 ইন্টারেস্ট পাচ্ছে। তাহলে রেট অফ ইন্টারেস্টটা কত হবে? তার মানে কি দাঁড়ালো? বলছে 4 টাকা রেখেছিল, ইন্টারেস্ট পাচ্ছে 3 টাকা, কত বছরে? 12.5 বছরে। তাহলে 100 টাকায় কত হচ্ছে? 12.5 বছর কত দিচ্ছে? 75 টাকা, ঠিক আছে? আমি এটাকে একটু সহজ করে নিচ্ছি। 12.5 বছর যদি 75 দেয়, 25 বছর কত দেবে? এর দ্বিগুণ দেবে, 150। 12 হল 1/2 ইয়ার্সে 75 দিচ্ছে, তাহলে 25 ইয়ার্সে কত দেবে? 150। ওকে, এখন যদি 150 হয়, 25 ইয়ার্সে 150 100 টাকায়, তাহলে 1 বছরে কত দিচ্ছে? 6 টাকা। তাহলে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 6%। দিস ওয়ান ইজ দ্য অ্যান্সার। ওকে, এটা 82, হ্যাঁ 83। 84 কি বলছে? এটা সোজা অঙ্ক দিয়েছে, অঙ্ক করতে হবে না। দ্য প্রোডাক্ট অফ টু কোপ্রাইমস ইজ 117। দুটো নাম্বার আছে কোপ্রাইম নাম্বার, তাদের প্রোডাক্ট হচ্ছে 117, ঠিক আছে? এদের এলসিএম কত হবে? এলসিএমটাও 117ই হবে, ঠিক আছে? 85 বলছে দ্য লিস্ট নাম্বার অফ স্কোয়ার টাইলস required to pave the ceiling of a room. The least number of square tiles required to pave the ceiling of a room 15 meter 70 centimeter long and 9 meter 2 centimeter broad. ঠিক আছে? তো কতগুলো স্কোয়ার টাইল লাগবে? লেন্থটা বলেছে, হাউসের লেন্থটা বলেছে 15 মিটার 17 সেন্টিমিটার, দ্যাট মিন্স 1517 সেন্টিমিটার। আরেকটা বলেছে 9 মিটার 2 সেন্টিমিটার, 9 মিটার 2 সেন্টিমিটার, দ্যাট মিন্স হচ্ছে 902 সেন্টিমিটার, ঠিক আছে? এই লেন্থ ব্রেডের একটা সিলিং আছে, এইটাকে পেভিং করতে হবে, মানে স্কোয়ার টাইলস দিয়ে পেভিং করতে হবে। এই টাইলসগুলো যেন স্কোয়ার টাইলস হয়, তাহলে কটা টাইলস লাগবে? কিছুই না, এইটা লেন্থ, এইটা ব্রেথ, এটা লেন্থ বলেছে, এটা ব্রেথ বলেছে,
তাহলে এদের এলসিএমটা কত আসছে, এদের এইচসিএফ আসবে 41, ঠিক আছে। তাহলে কতগুলো লাগবে, তাহলে যে স্কোয়ার টাইপসটা হবে তার একটা সাইড হবে সাইড অফ স্কোয়ার টাইম হচ্ছে 41 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে কতগুলো লাগবে, তাহলে স্কোয়ারটার এরিয়া কত 41 × 41, আর এটা কত 15 হোল 1/7, সরি 57 × 902, এটা 41 দিয়ে কাটলে 8 22, এটা যদি 41 দিয়ে কাটা হয় 4 4 16, 3 3 3 4 12, 123 থাকছে 8 আছে 1 2 3 5 3 8 11 28 হবে 27, তাহলে 7 দিয়ে করলে হয়ে যাবে। তাহলে এইটা আসছে 37, ঠিক আছে। 37 টু দা 74 এর হাতে 7, 74 81, 814টা টাইল লাগবে, 814, 85 গেল। 86 বলছে ABC started a shop by investing ₹27,000, ₹81,000, ₹72,000। এ 7,000 টাকা দিয়েছে, বি 81,000 টাকা দিয়েছে, সি 72,000 টাকা দিয়েছে। লাভ হয়েছে অ্যাট দ্য এন্ড অফ 1 year বির শেয়ার অফ দ্য টোটাল প্রফিট ওয়াজ ₹36,000, বি পেয়েছে 36,000 টাকা প্রফিট। তাহলে টোটাল প্রফিটটা কত? সোজা অঙ্ক, আমি আগেও বলেছি A/B/C, এটা হচ্ছে আমার 86, এটা বলেছে 7,000 27,000 = 81,000 = 72,000, 9 দিয়ে করলে 3:9:8, ঠিক আছে। এখন বলছে বি এর রেশিও হচ্ছে 36,000, তাহলে 9 হচ্ছে বি, তাহলে 9 এর ভ্যালু হচ্ছে 36,000, ঠিক আছে। তাহলে 81 এর ভ্যালু কত, সরি 81 বলছি, টোটালটা কত 20, টোটাল 20, তাহলে 20 ভ্যালু কত, 1 এর ভ্যালু হচ্ছে 4,000 আর 20 ভ্যালু হচ্ছে 80,000, ঠিক আছে। টোটালটা 3 9 12 12/20, 20 ভ্যালু 8,000 হলো। 87 কি বলেছে 87টা, 87 এর অ্যাকচুয়ালি অঙ্কটা ভুল দেওয়া আছে, ঠিক আছে। তো অঙ্কটা আমি করছি না, অঙ্কটাই ভুল দিয়েছে পুরোপুরি, হ্যাঁ। 88 বলছে দ্য গ্রেটেস্ট পসিবল লেন্থ হুইচ ক্যান বি ইউজ টু মেজার এক্স্যাক্টলি দ্য লেন্থ 7 মিটার, 3 মিটার 85 সেন্টিমিটার, 12 মিটার 95 সেন্টিমিটার, মানে পাতি এই শেপ করতে বলে দিয়েছে, ঠিক আছে। সেভেন মিটার দিয়েছে, 3 মিটার 85 সেন্টিমিটার দিয়েছে, আর 12 মিটার 95 সেন্টিমিটার দিয়েছে, মানে হচ্ছে 700 সেন্টিমিটার, 385 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 1295 সেন্টিমিটার, হ্যাঁ। তো বলেছে যে দ্য গ্রেটেস্ট পসিবল লেন্থ হুইচ ক্যান বি ইউজ টু মেজার, এইটাকে মেজার করতে সব থেকে বড় লেন্থ কত হবে, তাহলে এই শেপ করে দিন, এই শেপ আসবে 35 সেন্টিমিটার, দ্যাট ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, বলছে 89 কি বলছে, বলছে আ স্টুডেন্ট ওয়াজ আস্কড টু ডিভাইড আ নাম্বার বাই 3, বাট ইনস্টেড অফ ডিভাইডিং ইট হি মাল্টিপ্লাইড বাই 3 অ্যান্ড গট 29.7, ঠিক আছে। তো তাহলে কারেক্ট আনসারটা কত ছিল, বলছে একজনকে কি করেছে, একজন এক নাম্বার ছিল, সেই নাম্বারটাকে
হ্যাঁ, তো কী হলো ব্যাপারটা, বলছে একটা নাম্বারকে 3 দিয়ে ডিভাইড করার বদলে সে নাম্বারটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছে। ঠিক আছে, নিয়ে কি হয়েছে, রেজাল্ট এসছে 29.7। হ্যাঁ, তাহলে অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সারটা কত আসতে হলো? তাহলে আমি একটা নাম্বারকে 3 দিয়ে ডিভাইড করতাম, এইটা না করে এতে 3 ইন্টু করেছি, তার মানে কি দাঁড়ালো, নাম্বারটা আমার 3 থেকে 9 এক্সট্রা চলে এলো। নাম্বারটাকে আমি দেখাচ্ছি, আমি প্রথমে ইজি করে করাচ্ছি, তারপরে এই নাম্বারটা ছিল, ঠিক আছে, নাম্বারটাকে আমার 3 দিয়ে ডিভাইড করার কথা ছিল, যে রেজাল্টটা আসতো আমি এইটা না করে কী করেছি, নাম্বারটাকে 3 দিয়ে ইন্টু করেছি। ঠিক আছে, তাহলে x/3 আসার কথা, সেখানে আসছে x×3, তাহলে কত টাইমস আসছে, এটা দেখুন, এটা কখন আসছে, যখন এখানে 9 ইন্টু করছি তখন আসছে এইটা। ঠিক আছে, তার মানে কি, নাম্বারটা 9 টাইমস বেড়ে গেছে, 9 টাইমস হয়েছে, তার মানে যে অ্যান্সারটা এসছে সেই অ্যান্সারটা 9 টাইমস অ্যান্সার চলে এসছে। দ্যাট মিনস অ্যাকচুয়াল কারেক্ট অ্যান্সারটা তো 9 দিয়ে ডিভাইড, তাহলে এটা আসছে 3 9 27 2 3 9 7 3.3। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, 90 কি বলছে, ইফ দ্য সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর ইন দ্য রেশিও 3:4:5 দেন দ্য লার্জেস্ট অ্যাঙ্গেল ইজ। তাহলে আমরা একটা কথা জানি, বলেছে 3টে সাইড বলেছে 3:4:5, মানে 3 4 5 কখন হয়, 5 4 3, একমাত্র রাইট অ্যাঙ্গেলেই পসিবল 90 অঙ্কটা, একমাত্র রাইট অ্যাঙ্গেলে এটা হয়। ঠিক আছে, তো তাহলে রাইট অ্যাঙ্গেলের লার্জেস্ট অ্যাঙ্গেল কত হয়, 90 ডিগ্রি হবে। 91 বলেছে কোন ফ্র্যাকশনটা লার্জেস্ট, ফ্র্যাকশনটা লার্জেস্ট 7/8 দিয়েছে, 13/16 দিয়েছে, 31/40 দিয়েছে, আর দিয়েছে 63/80। এর মধ্যে কোনটা লার্জেস্ট? তাহলে একে যদি 10 দিয়ে ইন্টু করি 70/80 এলো, একে যদি 5 দিয়ে ইন্টু করি 65/80 এলো, এটাকে যদি 2 দিয়ে ইন্টু করি 62/80 এলো, এটা 63/80 আছে। কোনটা লার্জেস্ট? এইটা লার্জেস্ট, দ্যাট মিনস 7/8 ইজ লার্জেস্ট নাম্বার। ওকে, নেক্সট 92। হ্যাঁ, বলছে ইফ a is to b equals to 3:4 then 7a plus 3b is to 7a minus 3b। কি হবে? সোজা অঙ্ক খুবই। a is to b বলে দিয়েছে 3:4, 7a প্লাস 3b is to 7a minus 3b। ঠিক আছে, এর ভ্যালু 3, বি এর ভ্যালু 4, তাহলে 21 প্লাস 12 is to 21 minus 12, 32 minus is to 9। দিস ইজ দ্য অ্যান্সার। কি হলো? 3:4 বলেছে তো, 7 3 21, 3 4 12, 21 মাইনাস 12 না, ও হো 33 হবে, সরি, হ্যাঁ 11:3। ওকে, নেক্সট বলছে দ্য সাম অফ অল এক্সটেরিয়ার অ্যাঙ্গেলস অফ এ কনভেক্স পলিনোমিয়াল অফ এন সাইড ইজ। বলছে এন সাইডের যে পলিনোমিয়াল, কনভেক্স পলিনোমিয়াল হচ্ছে, ঠিক আছে, তো কনভেক্স পলিনোমিয়ালের সমস্ত এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের সাম কত হয়, সেটা হচ্ছে 360 ডিগ্রি হয়। হ্যাঁ, দ্যাট মিনস 4 রাইট অ্যাঙ্গেলস।
সাম অফ অল এক্সটেরিয়র অ্যাঙ্গেলস অফ এ কনভেক্স পলিনোমিয়াল ইজ 360 ডিগ্রি ইকুয়ালস টু 4 রাইট অ্যাঙ্গেলস। ঠিক আছে, 94 কি বলেছে, বলছে যে ₹6,400 is divided among 3 workers in the ratio 3/5:2:5/3। এই রেশিওতে 6,400 টাকা ডিভাইড করেছে। তাহলে সেকেন্ড ওয়ার্কার এ কত পাবে? তাহলে এটা যদি করি আলটিমেটলি এটা এলসিএমটা 15 আসছে, 15 যদি হয় 15 দিয়ে ইন্টু করলে এটা 9:, এটা হচ্ছে 30, এটা হচ্ছে 25। তাহলে এইটা আসছে কত? এইটার ভ্যালু হচ্ছে 64। তাহলে 64 এর ভ্যালু হচ্ছে 6400। তাহলে 30 ভ্যালু হবে 3000, 3000। ওকে, আচ্ছা 95 খুব ভালো অঙ্ক। বলছে দ্য অ্যাভারেজ স্কোর অফ 10 স্টুডেন্ট ইন এ টেস্ট ইজ 25, দ্য লোয়েস্ট স্কোর ইজ 20, দেন দ্য হাইয়েস্ট স্কোর ইজ। ঠিক আছে, 10 জনের একটা এক্সামে 10 জনের অ্যাভারেজ মার্কস এসছে 25 এসছে। তাহলে যদি লোয়েস্ট বলছে 20 হয়, 25 হয়, কত বলেছে? লোয়েস্ট 20 হয়, তাহলে হাইয়েস্ট কত হবে? দেখুন নাইনটি ফোর তো না 95, সরি। 10টা স্টুডেন্ট আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, এখন এদের অ্যাভারেজ কোনটা হবে? অ্যাভারেজ হবে 5 আর 6 এর মাঝের নাম্বারটা 25। ঠিক আছে, তো এদের মাঝের নাম্বারটা অ্যাভারেজ। ঠিক আছে, তাহলে দেখুন আমি যদি হিসাব করি মিলে যাবে। এইটা কত আসছে? 24, এটা 23, এটা 22, এটা 21, এটা 20। তাহলে লোয়েস্ট 20 এলো, হাইয়েস্ট কত আসবে? 26, 27, 28, 9, 29, 30। তাহলে 30 হচ্ছে হাইয়েস্ট স্কোর। ঠিক আছে, কোনো ক্যালকুলেশন করার দরকার নেই। 96 কি বলছে? এটা একটু ভালো অঙ্ক আছে, হ্যাঁ, এই ক্যালকুলেশনটা একটু দেখার আছে, দেখবেন ক্যালকুলেশনটাকে। বলছে এন, এটাকে বলা হয় পারমুটেশনের সাইনটা। ঠিক আছে, তো ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 1 × 2 × 3 × ... n। ঠিক আছে, তো যদি হয় তাহলে বলছে x বার মানে x ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু বলেছে 7 ফ্যাক্টোরিয়াল, আবার এইটার ফ্যাক্টোরিয়াল বাই 7 ফ্যাক্টোরিয়াল, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। কিছুই না, এইটা মানে কত আসবে? 7 ফ্যাক্টোরিয়াল মানে কি? 1 × 2 × 3 × ... 7 অবধি। ঠিক আছে, তো আবার পুরোটার ফ্যাক্টোরিয়াল, এই পুরোটার ফ্যাক্টোরিয়াল বাই 7 ফ্যাক্টোরিয়াল। ওকে, আচ্ছা এবার এইটার ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এইটার ভ্যালু আসবে, দেখুন গুণ করে, আমি গুণ করে দিচ্ছি, 4 5 6 7। ঠিক আছে, 5 × 10। ঠিক আছে, 3 × 4 = 12, 12 × 120 হয়ে গেল, 6 × 7 = 42, 42 × 120 কত হয়? 42 × 84, 4 হাতে আছে 8, 42 × 42 50। 5040 বাই 7 ফ্যাক্টোরিয়াল। 7 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে একই রকম, এইটার যে গুণটা এসছে 5040। ওকে, আচ্ছা এরপরে কি আছে? 5040 ফ্যাক্টোরিয়াল আছে এখানটাতে।
তাহলে এইটা মানে কি 5040 ফ্যাক্টরিয়াল মানে এইটা মানে হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3 ডট 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 করে ইন্টু 5039 ইন্টু 5040 লাস্ট নাম্বারটা, আর বাই আছে 5040। এইটা কাটলো, তাহলে এইটা যে কাটলো তাহলে পড়ে আছে 1 থেকে 5039 অবধি। তাহলে লিখতে পারি এটাকে আমি 5039 এর ফ্যাক্টোরিয়াল লেখা যায়, ঠিক আছে। এখন তাহলে এক্স ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 5039 ফ্যাক্টোরিয়াল, এক্স এর ভ্যালু কত হলো? এক্স এর ভ্যালু হলো 5039। দ্যাট মিনস 5040 মাইনাস 1, আর 5040 মানে কি পেয়েছিলাম আমি? 7 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1। 7 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 হচ্ছে আমার অ্যান্সার লাস্ট, ঠিক আছে। একটু ভালো করে দেখবেন, বুঝতে পারবেন, চিন্তা করার কিছু নেই, খুব সোজা অঙ্ক। কিন্তু টাইম কনজিউমিং, কিছু করারও নেই। নেক্সট হচ্ছে 97, কি বলেছে? বলছে কার গোজ ফ্রম সিটি এ টু বি উইথ এ স্পিড অফ 40 km/h অ্যান্ড রিটার্নস টু সিটি এ উইথ এ স্পিড অফ 60 km/h, অ্যাভারেজ স্পিডটা কত হয়? একটা গাড়ি 40 স্পিডে গেছে, ফেরত এসে 60 স্পিডে, তাহলে অ্যাভারেজ স্পিডটা কত? সেই ক্ষেত্রে একটা ফর্মুলা আছে, যদি এক্সে যায় ওয়াই এ ফেরত আসে, তাহলে অ্যাভারেজ স্পিডটা হচ্ছে, অ্যাভারেজ স্পিড ফর্মুলা হচ্ছে 2xy/x+y। এটা একটু মনে রাখবেন। তাহলে 2 × 40, এরকম কমন অঙ্ক তো আসে, এটা মনে রাখবেন। 2 × 40 × 60/100, 40 + 60 48, হ্যাঁ, এটা 97 এর অ্যান্সার। 48 km/h হচ্ছে রাইট অ্যান্সার। 98 কি বলেছে? বলেছে 64 স্কোয়ার প্লাস ইকুয়ালস 36 স্কোয়ার প্লাস 20z। এখান থেকে z এর ভ্যালুটা বার করতে বলেছে। তাহলে এইটাকে যদি মাইনাস করে নিয়ে আসে, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মানে a প্লাস b a মাইনাস b, 20z হয়েছে। এটা মানে 100 ইন্টু 20z, 20 দিয়ে কাটলাম, এটা 5, জেডের ভ্যালু এলো 5 × 8 = 44, 5 × 8 = 140। ওকে। 99 কি বলছে? বলছে টু কার স্টার্টস টুয়ার্ডস ইচ আদার ফ্রম টু প্লেসেস A and B which are at a distance of 160 km. They start at the same time 8:10 AM, মানে 8টা বেজে 10টা সকাল, ঠিক আছে, 10 মিনিট, 8টা বেজে 10 মিনিট। ইফ দ্য স্পিড অফ দ্য কার্স আর 50 km and 30 km রেসপেক্টিভলি পার আওয়ার, দে উইল মিট ইচ আদার অ্যাট, কখন তারা মিট করবে? বলছে যে ছবিটা দেখুন স্পষ্ট করে, A to B বলেছে, হ্যাঁ, ওকে। এটা হচ্ছে 99 জায়গা আছে একটা, এটা A, এটা B, ঠিক আছে। এটা হচ্ছে এখানে কত বলেছে? 50 km, আর এটা হচ্ছে 30 km/h, এটা 50 km/h। টোটাল ডিস্টেন্স হচ্ছে 160 কিলোমিটার, ঠিক আছে। তাহলে স্টার্ট করেছে 8 হোল 10, এও করেছে এও করেছে, সরি 8 হোল 10 বলছি, 8টা 10 মিনিট, এই সকাল 8টা 10 মিনিটে। তাহলে কতক্ষণ পরে ওরা পৌঁছাবে? তাহলে 160 কিলোমিটার যেতে এদের দুজনের অ্যাভারেজ এদের দুজনের রিলেটিভ স্পিডটা কত হবে? আপেক্ষিক বেগ কত হবে? 50 + 30, 80 km/h, ওকে। আর টোটাল ডিস্টেন্সটা কত? 160 কিলোমিটার। তাহলে কখন মিট করছে?
2 আওয়ার পর, আফটার 2 আওয়ার, দ্যাট মিনস 8টা আর এটা দুটো মানে আছে 10টা 10 AM। ওকে, 100 A water tank can be filled up by 2 pumps in 20 minutes and 30 minutes respectively. They were started together, but due to some technical problem, the first pump stopped after some time and the second pump worked alone for the last 10 minutes. How long did they work together? কি হয়েছে বলছে একটা পাম্প আছে, এ বি ধরলাম, পাম্প দুটো পাম্প, এ 20 মিনিটে পুরো ফিল আপ করে দেয়, বি 30 মিনিটে পুরো ফিল আপ করে দেয়। এখন দুটোকে একসাথে চালানো হয়েছে, কিছু টেকনিক্যাল ফল্ট ছিল, ফল্ট থাকায় কী হয়েছে, দুজনে একসাথে চলার কিছুক্ষণ পরে কী হয়েছে, এ বন্ধ হয়ে যায়। বি কী করলো, 10 মিনিট ধরে কাজটা করেছে, নিয়ে ফিল করেছে। তাহলে কতক্ষণে এ আর বি একসাথে চলেছে, অঙ্কটা কতক্ষণে এ আর বি একসাথে চলেছে। তাহলে কী করে করব, দেখুন এ যদি 20 মিনিটে, এ 20, আমি ধরলাম কি 20 আর 30 এলসিএম হচ্ছে টোটাল যেটা আছে, টোটাল ভলিউমটা, টোটালটা হচ্ছে 60 ইউনিট বা 60 লিটার, যাই হোক যা ধরবেন। তাহলে এ যদি 20 মিনিটে 60 ভরে, তাহলে 1 মিনিটে কত ভরবে, 3। ঠিক আছে, বি 30 মিনিটে যদি 60 ভরে, 1 মিনিটে কত ভরবে, 2। কিন্তু লাস্টে বি কতক্ষণ কাজ করেছে, লাস্টে বি কাজ করেছে 10 মিনিটস, মানে হচ্ছে ও অলরেডি 20 ভরে দিয়েছিল। তাহলে বাকি ছিল 40, যেটা এ আর বি একসাথে ভরেছিল। 20 যদি হয়ে যায় তাহলে বাকি থাকছে 40, এই 40টা এ আর বি একসাথে ভরেছে। তাহলে এ 1 মিনিটে 3 ভরে, বি 1 মিনিটে 2 ভরে, তাহলে দুজনে একসাথে কত ভরছে, 1 মিনিটে। তাহলে এ আর বি যখন 1 মিনিটে কত ভরছে, 5, 1 মিনিটে ভরছে 5, তাহলে 40 কতক্ষণে ভরবে, 8 মিনিট। ব্যাস, এটাই অঙ্ক। তাহলে টোটাল মানে এ আর বি লেগেছিল 8 মিনিট। যদি বলতো টোটাল কত মিনিট লেগেছে, তাহলে এই যে এ আর বি একসাথে 8 মিনিট করেছে আর বি 10 মিনিট করেছে, তাহলে টোটাল 18 মিনিট উত্তর আসতো। যদি বলতো যে এ আর মানে কতক্ষণ টোটাল সময় লেগেছে, কিন্তু এখানে সময় চেয়েছে যে এ আর বি কতক্ষণ একসাথে কাজ করেছে, মানে ফার্স্ট প্রাইস সেকেন্ড প্রাইস কতক্ষণ একসাথে কাজ করেছে, তাহলে এই অ্যান্সারটা 8, এইটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট এখানে 104টা অঙ্ক আছে, 104টা বা 6টা হবে। বলছে when the price of onion is decreased by 25%, it becomes ₹48 kg. What was the previous price? এটা কোনো অঙ্কই না, 101। বলছে 25% ডিক্রিজ পেয়ে হয়েছে 48। ঠিক আছে, তো 48 পার কেজি ছিল, ₹48 পার কেজি, 25% ডিক্রিজ করেছে, এখন হয়েছে 48 পার কেজি। তাহলে অ্যাকচুয়াল প্রাইস হয়েছিল, তাহলে 25% কমেছে মানে কত, এটা হচ্ছে একদম 101-এর অঙ্কটা, এটা হচ্ছে তাহলে 75%, এর ভ্যালু হচ্ছে ₹48। তাহলে 3 দিয়ে করলে কত হয়, 16। 25% মানে 16, 100% মানে কত, 64 রুপিস। তাহলে আগে ছিল 64 রুপিস পার কেজি, এখন হচ্ছে 48 রুপিস পার কেজি। ঠিক আছে, 102-এর অঙ্কটা করার দরকার নেই, এটা পরীক্ষা হলে অ্যাটলিস্ট করা যাবে না। ঠিক আছে, তো পসিবল নয়, মানে অনেক ভেবে চিন্তা করতে, মানে অনেক সময় যাবে, এই অঙ্কটা করে লাভ নেই। 103 একটা এরকম বলেছে, এটাকে পলিসি করে করতে হবে, সোজা অঙ্ক। হ্যাঁ, 103-এরটা দেখে নিন। কি বলেছে, এটা একদম হালকা কালি পড়ছে, হবে না।
স্টার 7 স্টার 9, এখানে দিয়েছে 5, আর অ্যান্সার দিয়েছে 33945। ঠিক আছে, অপশানে কি আছে? অপশানে 1 নম্বরে দিয়েছে 8,4, অপশান বি দিয়েছে 6,8, অপশান সি দিয়েছে 4,8, অপশান ডি দিয়েছে 8,6। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি আসবে? দেখুন 5 9 45 এর 5 হাতে 4। ঠিক আছে, এখন যদি আমি এখানে 8 ধরি, তাহলে 8 যদি ধরি হাতে আসবে কত? 5 8 44, 40 হাতে 4, 4 হাতে 4, 5 7 35 আর 4 39 হাতে 3। ঠিক আছে, 5 4 এখানে 4 যদি বসাই, 5 4 20 আর 3 23 আসছে, এটা মিলছে না। পরেরটা 6 8, 5 9 45 হাতে 4, 5 6 30, 34 এর 4 হাতে নামলো 3, 5 7 কোথায় গন্ডগোল হচ্ছে, এটা মিলে যেত তো, সরি। 5 8 হাতে আছে 4, 44 হাতে 4 হাতে 4, 39 হাতে 3, এখানে 6 বসাতাম, 5 6 30 33 হয়ে যাবে, 6 আর 8, এটা মিলবে। মানে এখানে এইটা আসলে করলে, হ্যাঁ ফার্স্টে এইটা 8 6, এইটা দিস, সরি এইটা ফার্স্টে 6 বসে 8 বসে, এটা এখানে গন্ডগোলটা হচ্ছিল আমার। ওকে ঠিক আছে, চলো এটা অপশান বসে পরিমাণ হয়ে যাবে, এটা ধরে করলে হয়ে যাবে 103। আচ্ছা, 104 কি বলছে? ইফ a minus b is 6 more than c plus d and a plus b is 3 less than c minus d, then a minus c কত? হান্ড্রেড ফোর কি বলেছে? a minus b equals to বলছে 6 more than c plus d, c plus d plus 6, আর এটা বলেছে a plus b is less than c minus d, 3 less than c minus d। ঠিক আছে, তাহলে a minus c, b b কাটলো, এখানে d d কাটলো, 2a equals to 2c plus 3, তাহলে a minus 2a minus 2c equals to 3, a minus c equals to 3/2, that means 1 whole 1/2। এটা হচ্ছে অ্যান্সার। হচ্ছে 104 গেল। 105 কি বলেছে? এখানে অনেকগুলো অঙ্ক আছে না, তাই জন্য 108টা অঙ্ক আছে। It is known that 20% of the mangoes are rotten. If the number of rotten mangoes is 35, then the total number of mangoes 105। তাহলে 25% রটেন, কিন্তু ভ্যালুটা বলেছে 35, তো 25% মানে 35, তাহলে 100% মানে হচ্ছে 140। ঠিক আছে, ওকে এটা গেল 105 বোধ, হ্যাঁ। 106 কি বলেছে? বলছে ইন এ বক্স অফ মার্বেলস দেয়ার আর 3 less white marbles than the red ones and 5 more white marbles than the green ones. If there are a total of 10 white marbles, how many marbles are there in the box? বলছে একটা বক্সে মার্বেল আছে, সেখানে হচ্ছে লাল মার্বেলের থেকে সাদা মার্বেল 3টে কম আছে, আর সবুজের থেকে 5টা বেশি হোয়াইট মার্বেল আছে, সাদা মার্বেল আছে। তাহলে যদি বলছে 10টা সাদা মার্বেল হয়, তাহলে কতগুলো মার্বেল আছে বক্সে? কিছুই না, একদম যোগ বিয়োগের অঙ্ক দিয়েছে বাচ্চাদের 1 2 এর। বলছে হোয়াইট মার্বেল আছে 10টা,
এটা 106। ঠিক আছে, রেড কি বলেছে, বলেছে যে দেয়ার আর 3 লেস হোয়াইট মার্বেলস দ্যান রেড। এইটা রেড থেকে 3টে কম আছে হোয়াইটটা, তার মানে রেড কটা ছিল 13টা। আচ্ছা, গ্রিন কটা আছে, গ্রিন বলেছে যে 5 more হোয়াইট মার্বেলস দ্যান দ্য গ্রিন, তাহলে গ্রিন 5টা কম আছে, মানে কটা আছে 15টা। ভুল করলাম কোথাও একটা, 5টা আছে, 5টা কম আছে মানে 5টা আছে, তাহলে 28টা টোটাল। ঠিক আছে, আচ্ছা 107 দেখুন, ভালো অঙ্ক, এটা খুব ভালো লাগবে। বলছে ক্যাটারপিলার ক্রস আপ আ পোল 75 ইঞ্চিস হাই। একটা পোল আছে 75 সেন্টিমিটার, 75 ইঞ্চি, ঠিক আছে তো। গ্রাউন্ড থেকে সেই ক্যাটারপিলারটা কি করছে, শুয়োপোকাটা কি করছে, উঠছে, ওঠার চেষ্টা করছে। কি হচ্ছে, প্রতিদিন ইচ ডে ইট ক্রলস আপ 5 ইঞ্চিস অ্যান্ড ইচ নাইট ইট স্লাইডস ডাউন 4 ইঞ্চিস। প্রতিদিন সকালবেলা যখন উঠছে, সকালবেলা কী হচ্ছে 5 ইঞ্চি উঠছে, রাতেরবেলা 4 ইঞ্চি নেমে যাচ্ছে, তাহলে একদিনে টোটাল কত উঠলো, 1 উঠলো। বলছে কতদিনে এ পুরোটা কভার করবে। তাহলে যদি 75 হয় পুরোটা, আচ্ছা ভালো করে চিন্তা করবেন, প্রতিদিন ও উঠছে 5, নামছে কত 4, তাহলে আলটিমেটলি উঠলো কত 1, ওকে উঠতে হবে 75। ঠিক আছে তো, কিন্তু একটা করে চিন্তা করুন, ও শেষ দিন যখন ওখানে 5 উঠবে, ও কিন্তু আর নামবে না, যখন ও পৌঁছে গেল এখানটা একবারে 5 পৌঁছালো, আর নামার কোনো গল্প নেই। তার মানে হচ্ছে, তাহলে এখান থেকে 5 বাদ দিয়ে দিলাম, তাহলে কত হলো 70। এটা হচ্ছে 106-এর অঙ্কটা, 106 না 107, 107-এর অঙ্কটা 106, তাহলে 70। তাহলে একদিনে উঠছে 1, তাহলে 70 উঠবে কদিনে, একদিনে উঠছে 1, 70 উঠবে 70 দিনে। ঠিক আছে তো, বাকি যে 5টা আছে সেটা নেক্সট ডেতে উঠবে, মানে ওর সময় লাগবে 70 + 1 71 দিন। ঠিক আছে, ও কি করছে 5 মিটার উঠছে কিন্তু 4 মিটার নামছে, তাহলে উঠলো 1 মিটার, মানে 1 ইঞ্চি, এখানে ইঞ্চির গল্প আছে, ইঞ্চি আমি মিটারে করে দিচ্ছি ভুল করে, যাই হোক। তাহলে যখন শেষ দিন উঠছে, শেষ দিনে কিন্তু 5 মিটার একবার উঠে গেল, আর পড়বে না, আর পড়ার কোনো জায়গা নেই, কারণ ও স্কোপটা পেয়ে গেছে, ধরে নিই জায়গাটা পোলটাতে, আর পড়বে না। তাহলে কি হচ্ছে 5 মিটার শেষ দিনটা একা উঠবে, মানে একবার উঠে নামবে না, তাহলে ওকে উঠতে হবে 70 মিটার। তাহলে 70 মিটার উঠতে গেলে, বা 70 ইঞ্চি উঠতে গেলে, 70 ইঞ্চি উঠতে গেলে কী করতে হবে, ওকে প্রতিদিন 1 করে উঠছে, তাহলে 70 দিনে 70 উঠবে, আর নেক্সট দিনকে গিয়ে 75 উঠে যাবে, মানে 71, 71 ডেজে উঠে যাবে। নেক্সট, লাস্ট অঙ্ক, হ্যাঁ 108। The perimeter of a rectangle and a square is same if the perimeter of a rectangle and a square is same, that is 80 মিটার। দুজনেরই পেরিমিটার বলেছে, স্কোয়ার রেক্ট্যাঙ্গেলে 80 মিটার বলে দিয়েছে, বাট লেন্থ অ্যান্ড ব্রেথ অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ ইন দ্য রেশিও 3:5। ঠিক আছে, তাহলে ফাইন্ড দ্য এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ইজ টু এরিয়া অফ স্কোয়ার। ঠিক আছে, দুজনের এরিয়ার স্কোয়ার বার করতে হবে, দুজনের এরিয়া রেশিও বার করতে হবে, রেক্ট্যাঙ্গেল আর স্কোয়ারের এরিয়া রেশিও বার করতে হবে। বলেছে 3:5 বলে দিয়েছে, সাইডের রেশিও হচ্ছে রেক্ট্যাঙ্গেলের। তাহলে যদি রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে বলছি 3:5 মানে কি, 2 × 3 + 5, এটা হচ্ছে পেরিমিটার, এটা ভ্যালু হচ্ছে 80। তাহলে এটা আসবে কত, 2 × 8 মানে 16 আসছে। তাহলে 16-এর ভ্যালু যদি 80 হয়, তাহলে 1-এর ভ্যালু হচ্ছে 5, তাহলে 3-এর ভ্যালু হচ্ছে 15, আর 5-এর ভ্যালু হচ্ছে 25। তাহলে রেক্ট্যাঙ্গেল এরিয়া কত হলো, 15 × 25। আচ্ছা, ইস টু স্কোয়ার এরিয়া কত হবে, আমাকে বলেছে 80 বলেছে পেরিমিটার, তাহলে সাইড কত হবে, /4 20। তাহলে এখানে কত হবে, 20 × 20, 5 5-এ 5 4-এ 5 3-এ 5 4-এ, তাহলে 15:16, এটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখে নেবেন। আচ্ছা, ভালো করে সবাই পরীক্ষা দেবেন, ঠিকমতো প্রিপারেশন নিন। আজকের মতো এটুকুই, এরপরে যখন আমরা করাবো, এরপরে
17-র মেন্সের ম্যাথগুলো করিয়ে দেবো, তাহলেই মোটামুটি আমার ঝামেলা শেষ আপাতত। আবার যখন 2020 মেন্স হবে তখন 2020 মেন্সের অঙ্ক করানো যাবে। ঠিক আছে, তো আপনারা এগুলো ভালো করে দেখে নেবেন। আজকের মতো এটুকুই, শুভরাত্রি, ভালো থাকবেন।